হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব ফিশ কচুরি। আমরা তো বিভিন্ন ধরনের কচুরি খেয়ে থাকি, তবে এই ফিশ কচুরি এর স্বাদটা একটু অন্যরকম আর খেতেও অসাধারণ লাগে। তো চলুন দেখে নিই আজকের রেসিপি ফিশ কচুরি। যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অবশ্যই অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আমি এখানে 300 গ্রাম ওজনের সামুদ্রিক ট্যাংরা মাছের কয়েকটা পিসকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সামান্য নুন ও হলুদ মাখিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি। এবারে আমি হাতের সাহায্যে মাছের পিসগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। যদি আপনাদের হাতে কম সময় থাকে তাহলে আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এই ফিশ কচুরি কিন্তু খুব বড় সাইজের কাঁটাবিহীন মাছে ভালো হয়, তাই চেষ্টা করবেন সামুদ্রিক খুব বড় সাইজের কাঁটাবিহীন মাছ নেওয়ার। দেখুন, আমি মাছগুলোকে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকেও কুচিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল এবং গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তাই পেঁয়াজ কুচিগুলো এবং লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি মিডিয়াম ফ্লেমেতে 2 মিনিট মতো একটু ভাজবো। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবারে আমি মিডিয়াম ফ্লেমেতে 1 মিনিট মতো এটাকে ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে, তো এবারে আমি গুঁড়ো করা মাছগুলোকে দিয়ে দিলাম। এবারে আমি মিডিয়াম ফ্লেমেতে আরও 2 মিনিট সমস্ত কিছুকে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন। যেহেতু আগেই মাছ ভাজার সময় নুন দিয়েছি, তাই আমি এখন একটু কম নুন দিলাম। 2 মিনিট হয়ে গেছে, তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি এখানে 500 গ্রাম ময়দা যেরকমভাবে লুচির জন্য মাখে সেভাবে মেখে 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি ময়দা থেকে এরকম মিডিয়াম সাইজের লুচির থেকে একটু বড় সাইজের গুচি পাকিয়ে নিয়েছি। এবার আমি দেখাবো কিভাবে মাছের পুরটা ভরবো। তাই একটা গুচি হাতে নিয়ে নিয়েছি। এইভাবে দেখুন, গুচিটা বড় করে নিলাম এবং মাছের পুরটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে মুড়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি হাতের সাহায্যে রোল করে দেব, যাতে পুরটা বেরিয়ে না যায়। দেখুন, একটা পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। গুচিটাকে কিন্তু এইভাবে হাত দিয়ে চাড়িয়ে নিতে হবে, তাহলে পুরটা ভরতে সুবিধা হবে। আর মাছের পুরটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু বেরিয়ে যাবে। আর মাছটা খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করতে হবে, তাহলে কচুরিগুলো খুব ভালো হবে। দেখুন, আর একটা পুর ভরা হয়ে গেল। এবার আমি চাকিতে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবারে আমি গুচিটাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি বেলে নেব। খুব বেশি চাপ দেবেন না বেলার সময়, হালকা হাতে চাপ দিয়ে উল্টে পাল্টে বেলতে হবে। এটা কিন্তু সাধারণ কচুরির থেকে সাইজে একটু বড় হবে। চেষ্টা করবেন চারিদিকটা সমানভাবে বেলার। দেখুন, একটা কচুরি বেলা হয়ে গেল। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু গুচিগুলো বেলার সময় তেল মাখিয়ে তারপর বেলবেন, না হলে কিন্তু সব জায়গায় আটকে ধরবে। আমি খুব ভালোভাবে এপিট ওপিট করে এটাকেও বেলে নিচ্ছি। দেখুন, এটা বেলা হয়ে গেছে। আমি বাকিগুলো একইভাবে বেলে নিচ্ছি।
এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি 3 কাপ সাদা তেল এবং গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তাই একে একে কচুরিগুলো ভেজে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই করবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম ফ্লেমেই এটা ভাজা ভালো। এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই উল্টে দিয়ে আমি অপর পিঠটাও ভেজে নিচ্ছি একইভাবে। দেখুন একটা কচুরি ভাজা হয়ে গেছে। আমি আর একটা কচুরি দিয়ে দিয়েছি ভাজার জন্য। ওই একইভাবে আমি মিডিয়াম ফ্লেমেতে দু পিঠ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, তাই উল্টে দিয়ে আমি অপর পিঠটাও ভেজে নিচ্ছি। দেখুন এই কচুরিটাও ভাজা হয়ে গেছে। আমার আজকের রেসিপি ফিশ কচুরি রেডি হয়ে গেছে। এটা আমি পরিবেশন করছি গরম গরম এবং তার সাথে আলুর দম। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অবশ্যই অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোটি দেখার জন্য।